এই জিল্লো মাল দে। ডায়লগটা হঠাৎ করে মনে পড়লো আমার। যাই হোক, মানে ভিডিওর সাথে এই ডায়লগের কোনো মিল নাই, মাঝে মাঝে মন চায়, ভাল লাগে, আবেগে বইলা ফেলি আর কি। কথা বলছি পিনাকি দাঁড়িয়ে। পিনাকিদা আসলে কার? দেখেন, আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় ছিল, আমি দায়িত্ব নিয়ে বলতেছি, আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টে এমন অনেকেই ছিল বিএনপির, জামাতের গণহারে পিনাকির ভিডিও তারা মানে তারা ফেসবুকে আপলোড করতো এবং কি সাপোর্ট করতো। যেই সরকার পতন ঘটলো, বিএনপি আস্তে আস্তে সরতে শুরু করলো, জামাত কানেক্ট হতে শুরু করলো। কিন্তু এই জামাতের নেতাদের ফাঁসি দেওয়ার যে স্টোরি, সেই স্টোরির যারা মূল আয়োজক, সেই গণজাগরণ মঞ্চ, এদের মধ্যে কিন্তু মূল খেলোয়াড় একজন পিনাকিদা। যদিও তিনি এটা নিয়ে এরকম ভালোবাসা পরবর্তী সময় জামাতকে দিচ্ছেন, এটার জন্য সরিও বলছেন, বা এটার জন্য তিনি অনুশোচনাতে আছেন, এরকম কিন্তু আছে, এটা আপনাদের খেয়াল থাকার কথা। তো এই মুহূর্তে পিনাকিদার সবচেয়ে বেশি ফলোয়ার হচ্ছে জামাতের। আপনারা জানেন জামাতের টিম অনেক বড়, অনলাইন অফলাইন। যে গালি যদি কোনো কিছু খাই মাঝে মাঝে, এগুলা কিন্তু ওইখান থেকে আসে, আবার ভালো কথাও কিন্তু জামাত থেকে আসে। পক্ষে গেলে এটা বাংলাদেশের পলিটিক্যাল চরিত্র। যাই হোক, কথার আলোচনা ওই জায়গায় না, কথার আলোচনা হচ্ছে হঠাৎ করে জামাতের বিরুদ্ধে অবস্থান নিতে পারবে, মানে অবস্থান নিতে যাচ্ছে পিনাকিদা। গতকালকে জামাতরে বলছে যে ভিতরে কোন আপেলটা রাখছেন, টুকটুক আপেলটা দেশপ্রেমের, আমরা দেখান না, আমরা একটু কামড় দিয়ে দেখি টকনা মিষ্টি তিতা নাকি টসটসা কসকসা, একটু দেখার জন্য। হঠাৎ করে কি হয়েছে? গতকালকে বেসিক্যালি কনক সারোয়ার ভাইয়ের একটা প্রোগ্রাম ছিল, যেখানে সাংবাদিক ইলিয়াস, কনক সারোয়ার এবং পিনাকি ছিলেন। তো নির্বাচন নিয়ে কথার আলোচনার প্রেক্ষাপট ছিল। তো এক পর্যায়ে কনক সারোয়ার বলছিলেন যে জামাত আসলে কি চায়, তারা কি ঐতিহাসিক আবারও ভুল করতেছে 91-96, বা এই যে এই মুহূর্তে সর্বশেষ নির্বাচনের আগে আরো একটা যে বাগড়া দিল পিআর পদ্ধতি, তো এটা তো জামাত অনর অবস্থান আছে। তখন পিনাকিদা বলল যে দেশটা তো রাজনীতিবিদদেরকে আমরা দিয়া দেই নাই, আমাদেরও তো ওজন আছে, আমাদের তো ইয়া আছে। জামাতকে আমাদের সাথে বসতে চাইছে, যদি পিআর নিয়া জামাতের যে কোনো নেতার, শীর্ষ নেতার সাথে আলটু পাল্টু, শব্দটা এরকমই শব্দ, আলটু পাল্টু নেতার সাথে তিনি বসবেন না। হাইকমান্ড টাইপের কেউ যদি থাকে তাদের সাথে বসবেন। পিআর নিয়ে জামাতের যে অবস্থান, এটা সঠিক না। দেখেন, ব্যক্তিগতভাবে আমিও কিন্তু বলছি, পিআর নিয়ে আমারও দুইটা নিউজ করা আছে যে পিআর পদ্ধতি বাংলাদেশে আসলে খুব বেশি কাজে দিবে না, এবং কি এটা খুবই জটিল একটা সিস্টেম। আবার এটা এমন না যে ইন্টারন্যাশনাল কোনো একটা ক্রাইটেরিয়া ফলো করে, এক এক দেশে এটার রূপ এক এক রকম হয়। তো এটা কমপ্লেক্স। তো পিনাকি ওইটাই বলছিলেন দাদা যে এটা একটা কমপ্লেক্স সিস্টেম। এখন জামাত যদি নির্বাচন এখন যেরকম ঘাড় তেরামি করে একরকম অবস্থান নেয়, তো তিনিও কিন্তু জামাতের পিআর এর বিরুদ্ধে বা জামাতের বিরুদ্ধে তিনি কিন্তু শক্ত হইয়া মাঠে নামবেন। এই কমেন্টের পরে অনেক আবার দেখলাম যে না দাদা থাক, আবার জামাতরে নিয়ে নাকি তিনি এটা কোন এপিসোড করে রাখছেন, এটা তিনি এখনো প্রকাশ করতেছেন না। এটাতে জামাতের অনেক নেতারা হয়তো ওনার বিরুদ্ধে খেপা যাবেন। এখন পিনাকিদা আসলে কার? তিনি কিন্তু বারবারই বলেন আমি 63% জনগণের, আমরা কোনো রাজনৈতিক দলের এজেন্ট না। এখন যেই হারে তারা রাজনৈতিক দলগুলোর সাথে বিগ্রা বিগ্রিতে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে 3 দিন পরে যদি ঠিকই জামাতরে নিয়ে, গতকালকের ভিডিও যারা দেখছেন, আমার ধারণা 10-15% জামাতের কর্মীর কমেন্ট আমি দেখছিলাম, একটু মন খারাপের অনেকের অবস্থান দেখছিলাম। আবার অনেকে ভাবতেছেন না দাদা দিন শেষে আপনি অবশ্যই বুঝবেন না, আমরা এটা ঠিক করে নেব, বা পিআর এর পক্ষে একটা ভিডিও বানান। তো এরকম নানান বক্তব্য আমরা সেই কমেন্টগুলোর মধ্যে দেখছি। এখন জামাতের সাথে নির্বাচনের আগে জামাত যদি পিআর থেকে সরে না আসে, তাহলে এবার জামাতরে ধরবে কিন্তু পিনাকিদা। স্পষ্ট বলে দিছে, প্রায় 1.5 ঘন্টার উপর একটা কনভারসেশন টক শো, যেখানের শুরুর 15-20 মিনিটই জামাতের বিপরীতে কিন্তু অবস্থান ছিল, বা জামাতের যে সিদ্ধান্তগুলো এগুলো যে ভুল হচ্ছে, এটাই কিন্তু আলোচনার একটা ইস্যু ছিল। এবং পিনাকিদা বলছেন কাউরে ছাড়বেন না, যাদের চিন্তা ভাবনা মনে হবে যে তারা দেশের মালিক, রাজনীতিবিদরা দেশের মালিক না, দেশের মালিক জনগণ, তাদেরও একটা ওজন আছে। আর তারা যদি মনে করে যে তাদের ওজন নাই, তো পিনাকি ইলিয়াস, কনক সারোয়ার দিকে ডাক দিলে তারাও দেখাইতে পারবে কতটুকু ওজন আছে। এখন সর্বশেষ যে পার্টিটা অন্তত পিনাকিদারে খুব সাপোর্ট করে, এটা হচ্ছে জামাত ইসলাম। এখন দাদাকে আসলে রিস্ক নিবেন? আমার মনে হয় নিবেন, ঘাটতেরা আছে। আবার নাও নিতে পারেন, কারণ একটা এপিসোড তিনি কইরা জামাত খেপা যাবো দেখা, বা সামহাও তিনি জামাতকে কিছু ওইরকম ভাবে নেগেটিভলি আনতে চান না, এই জন্য নাকি এটা ফালাই রাখছে। এখন যদি প্রকাশ করে আবার কই ভেজাল কই লাগে। যাই হোক, পিনাকিদা আসলে কার বোঝা কষ্টকর, তবে বাংলাদেশের জন্য তারা কাজ করে, তাদের দাবি। দিন শেষে আমাদেরকে কোনো রাজনৈতিক দল কিনতে পারবে না, আমরা দেশের জন্য কথা বলি। ওই 63% পিপল, তাদেরকে রিপ্রেজেন্ট করি, এটা মানে ওনাদের বক্তব্য। যাই হোক, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।